গ্রেপ্তার বাংলাদেশে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ এবং চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ সূত্রে যেটা খবর উঠে আসছে কয়েক মাস আগেই অসমের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারা এবং বাংলাদেশ ফিরে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম কেরামত মাল ও সালাম বেদ, তাদের দুজনেরই বাড়ি বাংলাদেশের ঢাকায়। ফের গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃতদের নাম কেরামত মাল ও সালাম বেদ, এমনটাই জানা যাচ্ছে। চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ফের গ্রেপ্তার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী। কয়েক মাস আগে অসমের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা। বাংলাদেশ ফিরে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম কেরামত মাল এবং সালাম বেদ। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, ফের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি কি তথ্য উঠে আসছে তাদের কাছ থেকে? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানতে পারা গিয়েছে গত প্রায় 5 মাস আগে অসম সীমান্ত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল ধৃত এই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদের দুজনের নাম হচ্ছে, একজনের নাম কেরামত মাল ও অপরজন হচ্ছে সালাম বেদ, যেটা পুলিশ সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় গতকাল রাত্রে নাকা চেকিং চালানোর সময় এই দুজন অনুপ্রবেশকারীকে সন্দেহভাজন অবস্থায় দেখতে পায় সাগরপাড়া থানার পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে প্রথমে তারা কিন্তু বলে যে তারা এই ভারতবর্ষেরই স্থানীয় বাসিন্দা, কিন্তু তবে তাদের যে বাড়ি কোথায় রয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হলে তারা কিছু উত্তর দিতে সক্ষম হননি। তারপরে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর জানতে পারা যায় তারা দুজনেই কিন্তু বাংলাদেশের ঢাকা এলাকার বাসিন্দা এবং গত 5 মাস আগে তারা আসাম সীমান্ত হয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতবর্ষে একটা জায়গায় কিন্তু তারা 5 মাস ছিল এবং সেই বিষয়ে কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দা দপ্তরকে, কারণ এই 5 মাস তারা এই ভারতবর্ষে এসে কি কাজ করেছে সমস্ত বিষয় কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। যদিও ধৃত দুজনকে আজ সাগরপাড়া থানার পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হচ্ছে এবং গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। তবে যেটা এখনো পর্যন্ত ভাবাচ্ছে অর্পিতা, যে এই যে অনুপ্রবেশকারী দুজন বাংলাদেশি তারা ভারতবর্ষে প্রবেশ করলো এবং 5 মাস তারা কিন্তু ভারতবর্ষে ছিল এবং এই 5 মাস তারা ভারতবর্ষে কি কি কার্যকলাপ করেছে, কি করেছে সমস্ত বিষয় কিন্তু গোয়েন্দা দপ্তরকে ভাবাচ্ছে। তবে দুজনকে হেফাজতে নেওয়ার পর পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ করবে এবং আরও যেটা জানতে পারা গিয়েছে এই 5 মাসে যে এখানে ছিল তারপরে যখন এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, সেই জায়গা থেকে তারা কিন্তু এই গতকাল তাদের বাংলাদেশে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু চর কাকমারি এলাকায় জড়া হয়েছিল। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুজনকে ভারতবর্ষ থেকে বাংলাদেশ চলে যাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকজন দালাল কিন্তু বেশ কিছু টাকার প্রলোভনে তাদেরকে সাহায্য করছিল এবং সেই যারা তাদেরকে সাহায্য করছিল সীমান্ত পারাপার হওয়ার জন্য তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। অর্পিতা। বিনয়, আরো একটা বিষয়, কিসের উদ্দেশ্যে তারা এখানে এসেছিলেন সেই বিষয়ে কি কিছু জানতে পারছো? না দেখো, একেবারেই মুর্শিদাবাদ থেকে একের পর এক কিন্তু আনসারুল্লাহ এবিটি যে জঙ্গি সংগঠন তাদের কিন্তু একাধিক কর্মী এখান থেকে গ্রেপ্তার হয়েছে। মুর্শিদাবাদ থেকেও 4 জন কিন্তু জঙ্গি গ্রেপ্তার হয়েছে। সেই জায়গা থেকে এই যে এই দুজনের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে জঙ্গি যোগ ছিল কিনা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে যেটুকু, যে এই দুজনের সঙ্গে যদিও কোনো জঙ্গি যোগ এখনো মেলেনি, তবে গোটা বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ। এখন এই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর গোটা বিষয়টি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে সাগরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ।